ওগুলো দেখাবো, একটা দেখবে গ্যালান্ডো। আচ্ছা, গ্যালান্ডো থাকবে। আর বাংলাদেশের মধ্যে সেলেস থাকবে, যে একটা গিট দেখাবো। আমার এর আগে একটা গির আমি দেখাইছিলাম। আচ্ছা আচ্ছা, আর আজকে একটা গিট দেখাবো, একটা গ্যালান্ডো দেখাবো। দুটা গরুরই দাঁত হয়ে থাকে, গ্যালান্ডোরও দাঁত হয় না, গিটটারও দাঁত হয়, দুটাই অদাঁত। দুটাই অদাঁত। বিশেষ করে দেখাবো, আমার মনে হয় না যে বাংলাদেশ কোথাও আছে। ভাই সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25শে ফেব্রুয়ারি 2025 রোজ মঙ্গলবার চলে আসছে আমরা ভাইরাল সেই পান রিপন ভাইয়ের খামারে। রিপন ভাইকে কম বেশি সবাই চিনবেন, কারণ দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে। আর বরাবরই আনকমন স্পেশাল কালেকশন ওনার খামারে থাকে। তো রিপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনার দোয়াতে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, দর্শকের দোয়া আল্লাহ পাক অনেক ভালো রাখে ভাই। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য ভাই ভালো। আনকমন গরু তো আমি সবসময় নিয়ে আসি। আজকের যে গরুগুলো দেখাবো আলহামদুলিল্লাহ দর্শকের 100% পছন্দ হবে, এবং দুটা গরু বিশেষ করে দেখাবো, আমার মনে হয় না যে বাংলাদেশ কোথাও আছে। আচ্ছা ভাই, আমি আপনার খামারে ঢোকার পরেই দেখলাম যে সার ভাই, এগুলা মিলান কোথা থেকে ভাই? এগুলো সব ইন্ডিয়ান গরু ভাই, আর ছাড় আছে, এবং যে গির গুলা দেখতে পাচ্ছেন কি জিনিস বাইতে বাইতে রাখেছে। আচ্ছা, এরকম গির আর এরকম একটা সার হলে তো আর কিছু মনে হয় লাগবে না ভাই। আজকে যে গরুগুলো দেখাবো, একটা দেখবে গ্যালান্ডো। আচ্ছা, গ্যালান্ডো থাকবে। আর বাংলাদেশের মধ্যে সেলেস থাকবে, যে একটা গির দেখাবো। আমার এর আগে একটা গির আমি দেখাইছিলাম। আচ্ছা আচ্ছা, আর আজকে একটা গির দেখাবো, একটা গ্যালান্ডো দেখাবো। দুটা গরুরই দাঁত হয়ে যাবে, গ্যালান্ডোরও দাঁত হয় না, গিরটারও দাঁত হয়, দুটাই অদাঁত। দুটাই অদাঁত। আর বিগ বডির গরু কিন্তু ভাই, এমন যেমন কালার, যেমন ওর রূপ। ভাই এই গ্যালান্ডো বিষয়ে আমি একটু কম পরিচিত ভাই। এই গ্যালান্ডোটা কি ভাই? গ্যালান্ডো এটা একটা ইন্ডিয়ান জাত ভাই। ইন্ডিয়ান জাত? হ্যাঁ, ইন্ডিয়ান জাত। আর ইন্ডিয়ান মধ্যে দেখবেন যে দড়ি ছাড়া দেয়া থাকে, যে ফলানগুলো অনেক বড় হয়। আচ্ছা, মানে অন্য লেভেলের গাভী বলা যায়। মানে এগুলো এক কথা, কিছু কিছু লোক আছে গুজরাটি গির বলে বিক্রি করে। যদি গরুটা লাল কালার হতো তাহলে গুজরাটি গির বলতো, কিন্তু এটা মূলত ইন্ডিয়ানরা গিরও বলে, এবং এটা গ্যালান্ডো বলে। তো বলা যায় ভাই আপনার কালেকশনে যাই থাকুক মোটামুটি স্পেশাল থাকে, স্পেশাল কালেকশন থাকে। আচ্ছা, এর আগে ফিজিয়ান দেখছি, ফিজিয়ানও আজকে প্রতিবেদন দেখবে, সবচেয়ে হাই কোয়ালিটির ফিজিয়ান যা থাকতেছে সবই তো আকর্ষণ। সবই আলহামদুলিল্লাহ। পরিচয়টা আগে দিয়ে দেন দর্শক ভাইরা, ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে পরে বুঝতে না। দর্শকের কাছে আমার একটা প্রথমে অনুরোধ থাকলো ভাই, আমার অনেক গরু বিক্রি করা গরু ভাই, আপনার কাছে অনুরোধ করে বলতে, আমার গরুগুলা কাল অথবা পরশু 2 দিনের মধ্যে নতুনরা আপডাউন করে আগে তাদের উদ্দেশ্যে পরিচয়। আর আমার খামারের নাম তোয়া ডেইরি ফার্ম, আমার নাম রিপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া। ফোন নাম্বারটাও বলে দেন ভাই যদি। ফোন নাম্বার 01757 340 497, WhatsApp দুটাই আছে। আচ্ছা, আর দর্শক ভাইদের প্রতিনিয়ত বেশ কিছু কমেন্ট আমি খেয়াল করতেছি, বলতেছে জালাল ভাই তারিখ নিয়ে যাবেন। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তারিখ শুরুতে আমি বলে দেই এবং লিখেও দেই, যে জিনিসগুলো আপনারা দেখে তারপরে প্রতিবেদনটা দেখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন কোনটা কবে প্রতিবেদন। আচ্ছা তো ভাই চলেন কালেকশন দেখি, যে কালেকশন করছেন। আচ্ছা ভাই চলেন দেখি। সর্বপ্রথমেই আমরা একদম চমক দিয়ে শুরু করলাম আজকে। মাশাআল্লাহ, আপনার ঘরে তো এগুলো অনেক ভাই। ঘরে যেগুলো আছে আমার এক ভাই নেছে, ওগুলো সব বিক্রি করু। আর এটা আমি চ্যালেঞ্জ দিতে পারি ভাই, আমার মনে হয় না যে বাংলাদেশে আরেক পিস কারো কাছে আছে। এই গাবিটা কিন্তু এত বড় গাবি এখন পর্যন্ত দাঁতে আসে নাই ভাই, দাঁতই হয় নাই, আসলে দাঁত হয় নাই। আর ভিডিওর মধ্যে এখন গরুটা কতটুকু মনে হবে জানি না, কিন্তু বাস্তবে গরুটা অনেক বড়। আর ওর যে গেটআপ, ওর যে জৈবন, এখন পর্যন্ত দাঁতে আসে না। ওর দেখেন যেমন লাভি, গলা, কম্বল, মানে কোন দিক দিয়ে কম। আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে আরেক পিস কারো কাছে আছে ভাই, আমি চ্যালেঞ্জ দিতে পারি। আর এই বাচ্চাটা বাহামা বাচ্চাই না গিরের বাচ্চা, এটা দর্শক ভাইরা বিচার করবেন। এটা বাচ্চাটা কিন্তু 100 বিটের একটা বাহামা বাচ্চা, বকনা বাচ্চা। আর এর উপরে বাহামা বাচ্চা হয় না। এই বাচ্চাটা যদি মেহেরপুর থাকতো ভাই, আমি নাম ধরেই বলে দিলাম, মেহেরপুর থাকলে পরে 2.5 লক্ষ টাকার উপরে বিক্রি হতো। এই শুধুই বাচ্চাটা, ওরা জাত মানে সিমেন্সের পরে বিক্রি করতো। কিন্তু আমরা তো ভাই নিয়ে আইছি, আমরা দুটো একসঙ্গে সেল করে দেবো ভাই। তো ভাই আমরা একটু বিবরণ গুলা ভালো করে জানতে থাকি ভাই, আসলে এগুলা ভাই মিলাইছেন কোথা থেকে? এগুলো সব ইন্ডিয়ান গাভি। ইন্ডিয়ান গাভি না? আচ্ছা, এগুলা তো যে ইন্ডিয়ার খোলা মাঠে ছেড়ে দেওয়া থাকে এরকম একটা গাভি, সকল পরিবেশে ছেড়ে দাও। এগুলা দুধও আছে প্রচুর ভাই, আমি তো দুধের কথা কোনো সময় বলতে চাচ্ছি না। এগুলা দুধ, এই গরুটা আমার বাসায় আসবে, যে ভাই নেবে আসলে গরুটার বডি টাক্সারটা দেখবে, আসলে এমনি সকল পরিবেশে সেটেল। হ্যাঁ, সকল পরিবেশে সেটেল ভাই। তো মাশাআল্লাহ, আমরা একটু বৈশিষ্ট্যগুলো এখন নিয়ে নেই। সঙ্গের বাচ্চার বয়সটা কেমন হয়েছে? বাচ্চার বয়স সর্বোচ্চ 22-24 দিন বয়স হবে, 22 থেকে 24 দিন। হ্যাঁ, বা 23 দিন এরকম। আচ্ছা, দুধের গ্যারান্টি আপনি একবার বলতেছেন দিব না, আবার বলতেছেন দিব। দুধের গ্যারান্টিটা দেব না ভাই, এই জন্য দেব না। গরুটা আমার বাসায় আসবে, আজ এসে দুধটা দোয়ান করবে। আসলে গির গরুর কত লিটার
লিটার দুধ, এটা দেখবে আসি। আচ্ছা, আচ্ছা। আমার এই গরুটা কিন্তু ভাই রেডি হয়নি, গরুটা রাতে আইছে ভাই, আজ বেলা 11টা 11:30টার দিকে গরুটা আছে, আপনিও আইছেন, গরুটাও আইছে আচ্ছা, ভাই, এটা ভাই গাভী আপনি নিজেও কিন্তু দেখলেন। জাত মান কোয়ালিটি যা আছে সব দর্শক ভাইদের উপরে ছেড়ে দিলাম, ওনারা বিশ্লেষণ করবে যে আসলে কেন স্পেশাল বলতেছে। আমার মনে হয় না যে এরকম গাভী আজ পর্যন্ত ভিডিওর মধ্যে আরেকটা আর পিস কেউ দেখাছে ভাই, একমাত্র আমি দেখাছিলাম আজ থেকে বছর 2-3 আগে। আচ্ছা, 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলাম, আর এই একটা আজ দেখালাম দর্শক। আচ্ছা, তো আজকে যদি এরকম গাভী মিলাইতে পারে সেক্ষেত্রে কি কোনো পুরস্কার থাকবে? এরকম গাভী থাকলে পরে বাচ্চা পাবে না, বাচ্চা পাইলে পরে গাভী পাবে না, এটা চ্যালেঞ্জ দিতে পারে, তাহলে কি হবে? জোড়া ধরে মিলাতে পারলে পরে একটা বোনাস তোর জন্য থাকবে, এটা আপনি আমাকে অবশ্যই বলবেন যে রিবন ভাই দেখেন আপনার ব্যবসা ভালো করে দেখাইছে, আচ্ছা, আপনি আমার থেকে নিয়ে যাবেন। এটা আসলে কিছু কিছু এখন বর্তমান যে হকারের মতো ব্যবসায়িক হয়েছে ভাই, এটা টাকা পয়সা নিয়ে মনে করেন ভাজায়, এটা ভাজায় না, আসলে যারা মানুষ যে জ্ঞানী বুদ্ধি লোক তারা কোনো এগুলো করে না ভাই। এটা আছে জাস্ট একটা ভালো জিনিস, এটা আমি মুখ বল করে বলতে পারি, বাংলাদেশের মধ্যে আরেক পিস কারো কাছে নাই ভাই। আচ্ছা, তো একদম চ্যালেঞ্জের মতোই একদম বাংলাদেশে 100 বিটের একটা বাহামা বাচ্চা, এটা আমি লেখাপড়া করে দেবো যে বাচ্চাটা 100 বাহামা। বাহামা তো আমরা যে কোনো লোক হলে পরে বলতে বাহামা, এই হচ্ছে 100 বিটের বাহামা ভাই, আর 100 বিটের গির। যদি কেউ চ্যালেঞ্জ দিতে চাই আমি চ্যালেঞ্জ ধরবো, বাজে লাগলে বাজে লাগবো। আচ্ছা, আচ্ছা, একদম পুরো। এখনকার কিছু কিছু গরু আছে দেখবেন যে সায়ালের সঙ্গে একটু খরচ কোন রকম সিংটা ওঠেছে, গির বলতেছে, আসলে গির আগে সে চিনার বয়সটা হতে হবে ভাই, গিরটাকে চিনতে হবে আসলে সে কি জিনিস। ওর গলার কম্বল গুলা দেখেন তো মনে হচ্ছে বাড়ি বাড়ি, যেরকম ইন্ডিয়ান চ্যানেল গুলা দেখবেন, ইন্ডিয়ান চ্যানেলের মধ্যে যা আছে এর মধ্যেও তাই আছে। আপনার মাধ্যমে অনেক গির দেখাইছি, অনেক গাভী দেখাইছি, কিন্তু কখনোই কোনো গিরেই মালা পরানো পাই নাই। এটা খুব আজকে যেহেতু মালা পরাইছেন অবশ্যই জিনিসটা স্পেশাল, এটা দর্শক ভাইদের বুঝতে হবে। আমার খামারের রাখালটা মনে করেন আপনার শখ করে দিয়েছে ভাই। আচ্ছা, তো ভাই দাম কত টাকা নির্ধারণ করছে? এটার দামটা একটু হাইটে থাকবে, এর গরুটা আসলে বাস্তবে এই যে ভাই এই জিনিসটার জন্য কিন্তু বডি টাক্সারটা দেখবে। আসলে ভাই দর্শক যদি মন খারাপ করে কিচ্ছু করার নাই আমার ভাই, এই একটা জিনিস যে কি জিনিস এটা যারা এই গরুগুলো ক্রয় করে বা যারা কেনে তারাই বুঝতে পারবে। বেসিক আইডিয়া দিয়ে দেওয়া যাবে না, এটা দর্শক ভাই আমার বাসায় আসবে বা অথবা ফোনের মাধ্যমে আমার সাথে আলোচনা করে নেবে ভাই, বাচ্চাটা কি জিনিস, গাভীটা কি জিনিস। এই বিষয়ে আর কোনো কথাই আমি বাড়ালাম না, তো যারা কিনবে ইনশাআল্লাহ কথা বলে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেবে। চলেন পরবর্তীটা দেখাই। আচ্ছা ভাই দেখেন 2 নাম্বার সিরিয়ালে আরেকটা স্পেশাল চমক নিয়ে আসলাম ভাই, এটাকে আর বাইরে বের করতে পারতেছি না, মোটামুটি মানে বিগ বডির একটা গাভী বলা যায় ভাই। এটাও হচ্ছে অরিজিনাল একটা গ্যালান্ডো, এই হচ্ছে একটা জিনিস ভাই, এর উপরে আর আমার মনে হয় না যে গ্যালেন্ডো জাতের গরুর লাভেটা টাকা দেখেন, এটাও কিন্তু এখন পর্যন্ত দাঁতে হয় নাই। বাংলাদেশে আর এক পিস আছে কিনা আমার জানা নাই ভাই। অদাতের গাভী, এত বিগ সাইজের গাভী, এত হিষ্টপুষ্ট টাইপের গাভী, বাচ্চাটা টাকা দেখেন ভাই, এগুলো হচ্ছে জিনিস ভাই, এগুলো জাত উন্নয়ন করা যায়, মায়ের মতোই এটা এইগুলো হচ্ছে জাত উন্নয়ন করার জন্য গাভী ভাই, এগুলো দুধও প্রচুর। এই হচ্ছে দেখবেন আপনি ইন্ডিয়ান চ্যানেলের মধ্যে দড়ি ছাড়ি দেওয়া থাকে, ফালানগুলা বাড়ি বাড়ি, এই গিটটা আর এইটা, এই দুটা গরু আজকে পাইছি ভাই। আপনি আসলেন দেখলেন গাড়িতে নামাইলাম কিন্তু ভাই। আর আসলে এই গরুগুলা কোনো ঠেকও দেওয়া নাই, কোনো রেডিও হয় নাই, সঙ্গের বাচ্চা, এটা সান্না বকনা বাচ্চা ভাই। সামনের ভবিষ্যৎটা খুবই ভালো, উনি যে লোকটাই খামার করবে তা আমার মনে হয় তার মন ভরে যাবে ভাই গরুগুলা নিলে। চারটা বাটও তো দেখতেছি একদম প্রচুর দুধের গাভী ভাই। আসলে গরুগুলো আমি আজকেই 10:30 11টার মধ্যে আমার বাসায় আছে গরুগুলা পৌঁছেছে। আচ্ছা, গরুগুলার উলান পালানো ওই রকম আহামরি এখন নাই, কারণ যে আপনার চামড়াগুলা ভাঁজ ভাঁজ হয়ে গেছে তো ভাই, সকালবেলা টাইনে সারি গাড়ি তোলা হয়েছিল ভাই। আচ্ছা, টেনে নিয়ে তারপরে আসা হয়েছে। জি জি জি। তো তাতে এরকম এই গাভীগুলোর থেকে আইডিয়া কেমন করা যায়? এগুলো আপনার 18-20 এরকম থাকবে ভাই, যেহেতু প্রথম বেনের গাভী অত এক্সেস বললে তো আর হবে না, যতটা রূপ পাবি এতটুক ভাই। কিন্তু আমার খামারটা একদিন করার জন্য না, আমি দীর্ঘ সময় এখানে আসতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে রিপন ভাইয়ের সাথে দুধ বাচ্চাইলে এগুলো কিছু হয়েছে। একদম 18-20 জেনুইন একটা গ্যারান্টি। আর এর হচ্ছে অরিজিনাল একটা গ্যালান্ডো জাতের গরুর ভাই, দুধটাই বেশি, জাতমানটা খুব ভালো। এবং দেখেন যে এই গরুগুলাই কিন্তু আগে লোক কিছু কিছু খামারি আছে গুজরাটি গির বলা হয়, এই গরুগুলা কিন্তু গুজরাটি গির বলা হয়। তবে যারাই গাভী কিনবে অবশ্যই সকল কিছু দেখে সবকিছু দেখে আগে মেল করবে তারপরে নেবে। কিন্তু এটা অরিজিনাল বিটের একটা ইন্ডিয়ান গরু, এটার দাম কেমন? খুব হাই পার্সেন্ট। এটা কোনো দরদাম নাই ভাই, 2,60,000 টাকা ভাই। 2,60,000? জি জি, এটাই একদম ফাইনাল, একদম ফাইনাল। এখন আসলে দুধ 18টার মতো গ্যারান্টি। হ্যাঁ ভাই, এগুলো তো আসলে দাম দিয়ে হয় না, এগুলো শখ বিষয়। এগুলো আপনি 1000 গরুর মধ্যে দেখবেন, 1000 প্রতিবেদনের মধ্যে দেখবেন, কোথাও মিলাতে পারবেন, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাই। মানে চিনা সম্ভব, 1000 গাভী রয়েছে ওর মধ্যে এটা থাকলে আপনি চিনতে পারবেন যে আপনার ওই গ্যালান্ডোটা হাইটিবার আছে ভাই। মানে এটা খুব শখিন জিনিস, এবং 1000 প্রতিবেদনের মধ্যে এরকম কালারফুল এরকম একটা গরু সহজে মিলাতে পারবে না, এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাই। 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসেন, মাশাআল্লাহ একদম ডাবল বডির, একদম আগাগোড়াই সমান হিষ্টপুষ্ট একটা গাভী।
জাত কি এটার? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাবি ভাই, এটা বিশাল বডির গাবি কিন্তু ভাই। এটা সবে মাত্র 2টা দাঁত ভাই। সবে 2 দাঁত? হ্যাঁ 2 দাঁত, তাও ভাঙতে এখনো 2 দাঁত হয় নাই, অথবা দর্শক ভিডিও করে দেখলে পরে বুঝতে পারবে। আচ্ছা মাশাআল্লাহ, একদম শরীর আজকে গাবিগুলো দেখলে পরে মন ভরে যাবে ভাই সব। শরীরে তো কোনো ঘাটতি নাই, হ্যাঁ, হচ্ছে একদম heavy মশা সম্পদ। কামড় দিলেও মনে হয় দাগগুলো স্পষ্ট ফুটে জি, জি, উঠবে। জি, ভাই। দাঁত বয়স কেমন চলে? এটা সবে মাত্র 2টা দাঁত ভাই, প্রথম রাউন্ডের গাভী। জি জি। আচ্ছা সঙ্গের বাচ্চাটা ভাই? বকনা বাচ্চা ভাই, রেড ফিজিয়াম বকনা বাচ্চা। সঙ্গের বাচ্চা হচ্ছে রেড ফিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাও দেশে আল্লাহ পাক টাকা দেখেন, একটা মন ভরা বাচ্চা ভাই। আচ্ছা মাশাআল্লাহ, একদম অনেক কোয়ালিটি সম্পন্ন একটা জি, জি, বাচ্চা না? জি। বয়স কেমন চলে এটার? বাচ্চার বয়স ভাই আমার কিনা জিনিস ভাই, মনে হয় 14-15 দিন, 13 দিন, 15 দিন, 16 দিন। আচ্ছা, তবে সান্না বকন এটা বকনা বাচ্চা ভাই, ভবিষ্যৎ গাভী না? হ্যাঁ, বাচ্চারও খুব হাই পার্সেন্টের বাচ্চা ভাই। গাভী থেকে এখন রানিং কেমন দুধ টানতেছে? এটা বর্তমানে আমি 18-19 টানতে, যে ভাই লিবি 22-23 লিটার গ্যারান্টি থাকবে। 22-23 জেনুইন গ্যারান্টি থাকবে? একদম জেনুইন গ্যারান্টি আচ্ছা ভাই। প্রত্যেকটা গাভী আমরা শান্তশিষ্ট হবে? হ্যাঁ একদম, নিজে আসি মা বোন না যে কোনো পরিবেশে দোয়াবে। আর ওর বাট গুলাকে, আর এই গরুগুলা যে চেনে ভাই, ও দেখলে বুঝবেন, দেখেন কোনো গলা কম্বল লাভি কিচ্ছু নাই। আচ্ছা আচ্ছা, খুব একদম জাত জাত গাবি ভাই গাভী না? একটা। হ্যাঁ, আর ওর বাট গুলা কি পরিমাণ যে দেখেন, উলান 14 পালান নিচে ভাই, তাতে সকালের এক টানে এখন কেমন আছে? এটা এক টানে 14 লিটার ভাই। এক টানে 14? হ্যাঁ, তাহলে মোটামুটি এখন আসলে রানিং কত লিটার দেখতে পারি? রানিং আমি 19-20 লিটার দেখে নিয়ে যাবে ভাই, দেখেই নিয়ে যেতে পারবো বর্তমান রানিং। হ্যাঁ, আচ্ছা, তো গাভী বাচ্চা মিলায় দাম নির্ধারণ করছেন কত টাকা? এটা 2,65,000 টাকা ভাই। 2,65,000? জি। সম্মানী বা আলোচনা কি আমি একটু হবে? সেরকম কিছু দাম চাইনি ভাই। দর্শক আরো 5 জায়গার ভিডিও দেখবেন, যেরকম একটা 2 দাঁতের বিগ বডির গাবি অন্য জায়গা কেরাম দাম চাচ্ছে, আর রিপনের কাছে কেরাম দাম চাচ্ছে। অবশ্যই বাজার তুলনামূলক ভাবে যাচাই করে তারপরেই সিদ্ধান্ত জি জি নিবে। জি 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 ভাই। আচ্ছা, তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন ছিল। এরপরে কি একটু সম্মানে আলোচনা? 2-1 হাজার ভাই, এর বেশি কিছু না। আচ্ছা, তো ভাই সাইড করে দেন, চলুন পরবর্তীটা দেখাই। আচ্ছা দেখেন, 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই। কোনটা থেকে কোনটা পরে বলবো ভাই? আপনার এখানে আসলে কনফিউজ হয়ে ওই যায়। যেমন লোক দাঁড়ালো আছে, দেখলে পরে বুঝতে পারবি ভাই। আর এটা লাইভ ওয়েট আছে 19 থেকে 20 মন ভাই, শুধু লাইভ ওয়েট। আসলে ভিডিও কতটুকু মনে হবে জানি না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলা ভাই আমি এর জন্যই তো বলি, আপনার গাভীগুলা ভাই বাস্তবে দেখতে হবে। 2টা দাঁত, আর জাতে হচ্ছে মসি অস্ট্রেলিয়া ভাই। মসি ইন্ডিয়ান একটা অস্ট্রেলিয়া জাত। অস্ট্রেলিয়া জাত। আর দাঁত হচ্ছে 2টা? 2টা। আচ্ছা, ওই দেখা গেল যে মানুষ 2টা কেনার থেকে যদি সঞ্চয় করে এরকম একটা কিনতে পারে, আমার মনে হয় যে 2টার থেকে বেনিফিট বেশি না? হ্যাঁ, এটা যে কি জিনিস আমি দর্শক বলি বোঝাতে পারবো না। এটা প্রেগনেন্ট, এখনো এটা টাইম আছে। ক্যালকাটাতে নোলান পালানে জল পানির রস আসতেছে। আচ্ছা, রস নামাটা শুরু হচ্ছে না? হ্যাঁ, এখনো এটা টাইম আছে প্রায় 15 দিন ভাই। 15 দিন সময় আছে এখন? এগুলা প্রায় 25, 26, 28 এরকম দুধ প্রথম অবস্থায় আসবে ভাই। ওর যে উলানের জায়গা আসতেছে, আর যে বডি টাকচারটার খুব জাত মানের একটা গাবি ভাই। আচ্ছা ভাই, কোনো দিক থেকে ঘাটতি নেই না, আর কি কোনো না? দিক দিয়ে ঘাটতি নাই ভাই। একদম সর্বোচ্চ নজর একটা কাড়া ভালো জিনিস গাবি ভাই, ভাই। উলানের চামড়াগুলো একদম এই গরুগুলো যারাই নেবে ভবিষ্যতে যা যদি কষায় দামে বিক্রি করে ভাই, ও খালি গরু বেচে টাকা উঠে যাবে, আল্লাহ যদি দয়া করে ভাই। আচ্ছা আচ্ছা, ওর শুধু গোছ আছে 11 মন চলে ভাই। আচ্ছা, তো অন্য কিছু এই বাদ। জিনিসগুলো বুঝতে হবে ভাই। আসলে বাস্তবতা বা সরাসরি দেখলে পরে কিন্তু এই আইডিয়াগুলোর সাথে সম্পূর্ণ সবকিছু মিলে যায়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো এই অবস্থায় কি বাট জরায়ুর দিক থেকে তো শতভাগ? একদম 100 গ্যারান্টি ভাই। আচ্ছা, একদম দুধের একটা আইডিয়া দিয়ে দেন তো ভাই, কত লিটার? 25 উপরে দুধ থাকবে ভাই। নিচে নামবে না? নিচে নামবে আচ্ছা, না। সিঙ্গেলের আর দাম? মসি অস্ট্রেলিয়া গরুগুলা ভাই আপনার জার্সি বা শায়াল এর মতো কিন্তু কাটাকাটি মোটা দুধটা ঘন দুধ হয়। আর এই গরুগুলো আপনি মাঠ ঘাট যে কোনো পরিবেশে রাখতে দুধের পারবেন ফ্যাটটা ভালো থাকে না? হ্যাঁ, মাঠ ঘাট পরিবেশেও রাখতে পারবে ভাই। তবে দাম কত টাকা নির্ধারণ করছে? এটার দাম নির্ধারণ করে 3,25,000 টাকা ভাই। 3,25,000? জি। আর প্রত্যেকটা গাভীতে আলোচনা বা কথা বলা যায়? হ্যাঁ, সামান্য একটা আলোচনা করে নিতে তো ভাই পারবে সাইড ভাই। করে দেন, চলুন পরবর্তীটা দেখে। আচ্ছা দেখেন, 5 নাম্বার সিরিয়ালে এই যে আর একটা কালো লাল সাদা 3টা কালারের কমিউনিকেশন কিন্তু ভাই গাভীটাতে। জি ভাই। মাশাআল্লাহ, এটাও তো অনেক বড় সড়ো গাভী আর মোটামুটি হিষ্টপুষ্ট গাভী। হ্যাঁ, এটাও একটা কোরিয়া জার্সি বলা হয় এবং ফিজিয়ামের কিছু আছে। আচ্ছা আচ্ছা এটা খুব একটা হাই ওয়েট গাভি ভাই। আর দাবির দাঁতে কিন্তু সবে মাত্র 2টা। আচ্ছা, সবগুলাই প্রায় 2 দাঁতের মতোই বলছেন, একটাও কিন্তু আমরা ধরি নাই। আমি বলি 1 মিনিট, প্রথম যে 2টা দেখাইছি দাঁতই নাই, তারপরে দেখাইছি 2 দাঁত বলেছি, তারপরে বলেছি 2 দাঁত, এটাও কিন্তু 2 দাঁত। জি। আপনারা ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন, প্রত্যেকটা গরুর দাঁত যদি 3 দাঁত করে বেশি, 1 দাঁত বেশি হয়, ওই গরুর দাম মাগনা দিতে হবে, চ্যালেঞ্জ দিয়ে বললাম। আচ্ছা, যদি ভিডিওতে কেউ এরকম পান, ভিডিও কলে ডিরেক্ট আমার নাম্বার আছে দেওয়া, হ্যাঁ, প্রত্যেকটা challenge ভিডিওতে বললাম। কিন্তু ভাই আবার চ্যানেলের ভিতরে নাম্বার থাকে, অবশ্যই। ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যদি এরকম কিছু বলে থাকে রিপন ভাই, থেকে 5 নম্বর যে গরুটা দেখালাম 5 পর্যন্ত, জি, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি একটা দাঁত কম বেশি হয়ে থাকে, এই আপনি যে শাস্তি যে ডিসিশন নেন সেটা আমি করবো আচ্ছা, ভাই। সেই সিদ্ধান্তই মেনে হ্যাঁ। নেবেন। আচ্ছা, তো ভাই এটার বৈশিষ্ট্যগুলো জানতে থাকি ভাই। সময় কেমন আছে এখন?
এটার সময় এখনো আপনার 15 দিন 12 দিন 14 দিন এরকম টাইম আছে ভাই। 14 দিনের মতো সময় আছে। কেবল করে দিন উলান আসা শুরু হয়ে যেতে, কি উলান আসবে ভাই এক আল্লাহ পাকি জানে। রানিং কত কেজির পালান নিয়ে রয়েছে ভাই? তাও পরে 20 লিটারের পালান আসিল আছে দেখেন। রানিং 20 কেজি চলে এটা আসছে। উলান হলে লোক তো 25 লিটার বলে বিক্রি করতেছে ভাই। না ভাই, মানুষের সাথে তো আপনার সাথে করা যাবে না। ওইটাই ভাই। আচ্ছা, তো আপনি একটা আইডিয়া দিয়ে দেন কেমন হবে তাও? এটা 25 প্লাস দুধ থাকবে ভাই, 25 এর অথবা উপরে 2-1 লিটার এদিক ওদিক হবে, কিন্তু খুব জাতমান গাবে 25 এর উপরেই হবে ভাই। আচ্ছা, দাম কত আশা করা দাম যায়। করছেন এটা? এটা 3,15,000 টাকা ভাই। 3,15,000? জি জি, এটাই ফাইনাল? এটাই ফাইনাল, আলোচনার জায়গা নাই? 2-1,000 ভাই, এর বেশি কিছু না। আচ্ছা, আর এই গরুগুলো বড় বড় গাবি 2-1,000 টাকা কিন্তু ভাই বিক্রি হয় না। আলোচনার জায়গাটা ভাই কখনোই 2-1,000 এ সীমাবদ্ধ থাকে না ভাই। এই গরুগুলা দাম চালি পারে কিন্তু 4 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকা দাম চাওয়া যায় ভাই। ওর যে বডি এখন ভিডিও কতটুকু মনে হবে জানি না, কিন্তু বাস্তবে যদি আসি গরুগুলা দেখে তালিকা বুঝতে পারবি ভাই। তো মাশাআল্লাহ, যারাই কিনুক আলোচনার একটা ভালো জায়গা আছে। জি জি জি, তো ভাই সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। আচ্ছা দেখেন। 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম লাল টকটকে রঙের ছাপ ভাই, হালকা সাদা আছে এটা পিছনের একটা উপর কোরিয়া দিয়ে, জার্সি গরু ভাই। জাত হচ্ছে কোরিয়া জার্সি। জি জি জি, মাশাআল্লাহ শরীর তো ভাই বেশ হৃষ্টপুষ্ট, একদম হেভি গরু ভাই। এই যে দুধ ভাই, এই যে সামনে রমজান মাস, আলহামদুলিল্লাহ এই গরুর দুধটা খুব ঘন দুধ হবে ভাই। মাজাটাও বেশ ভারী একটা মাজা খুব কিন্তু। সুন্দর গরু, বাস্তবে দেখলে পরে বুঝতে পারবি ভাই। আচ্ছা, কোরিয়ান আর এটা জার্সি কিন্তু না? একটা মাকড়া উলান জাতীয় গরু, এটা সকালবেলা দুধ আসে 14 লিটার ভাই। যারা আসবে ভাই এই উলান পালান বা গাভী দেখে লাভ নাই, বাস্তবে দুধের গাভী দুধ মিলাই নেবে। দুধটা মিলা নিতে হবে। আচ্ছা, তো ভাই দাঁত বয়স কেমন চলে এটা এটা? 2টা দাঁত ভাই, প্রথম বাচ্চাদের দাও। এটাও 2 দাঁত? হ্যাঁ, আজকে সব গাবি 2 দাঁত করে ভাই। সব 2টা? জি জি জি, আচ্ছা, যারাই কিনবেন সেটা দেখে নিবে, সঙ্গের বাচ্চা সান্না বকন বকনা বাচ্চা ভাই, ভবিষ্যৎ গাভী একদম। একদম ভবিষ্যৎ। বয়স কেমন চলে? বাচ্চার বয়স তাও 17-18 দিন হয়ে গেছে ভাই। 17 থেকে 18 দিন? জি জি, তাহলে তো মোটামুটি একটা দেখার মতো জায়গা আসছে। হ্যাঁ হ্যাঁ ভাই। কেমন টানতেছেন এখন এটার থেকে? এটার থেকে দুধ টানতে চান 18 লিটার 19 লিটার। অনেক চঞ্চল বাচ্চা ভাই, লাফালাফি। হেভি গরুই তো হেভি ভাই। আচ্ছা ওই যে উলান দেখতাম পুরা উলান দুধের। আচ্ছা, ইনশাআল্লাহ দহন করলে কিছুই থাকবে না, একদম কিচ্ছু চিটা হয়ে থাকবে না, যাবে। একদম মনে হবে যে খালি গরু ভাই। আচ্ছা, একদম সলিড গ্যারান্টি না? বাটগুলো তো দেখতেছি লম্বা লম্বা। হ্যাঁ, দুধ দহনে খুব মজা ভাই। আচ্ছা, দহন করে অনেক মজা হয় না? জি জি, আচ্ছা, তো একদম সলিড একটা গ্যারান্টি দিয়ে দেন। এটা 18-19 লিটারের গ্যারান্টি থাকবে ভাই, একদম সলিড, এর নিচে নামবে না? এর নিচে জীবনেও আচ্ছা, নামবে তো না। গাভী বাচ্চা মিলাই এটার দাম কিরকম নির্ধারণ করছেন? আর যদি কোনো দর্শক ভাই এই গরুগুলা নেয় ভাই, এই যে এখন বর্তমান যে বাজার, আপনার অন্য জায়গায় দেখবেন যে এই গরুগুলা কি ডিমান্ডের দাম চাই ভাই। আসলে আমি তো ওইভাবে তো কোনো সময় করি না, আমার গরুগুলা কিন্তু সেলও হয়ে যায় ভাই। না ভাই, এটা যদি কোনো দর্শক ভাই নেয় দাম পড়বে 2,25,000 টাকা। 2,25,000? জি জি, এটা ফাইনাল? একদম ফাইনাল। আচ্ছা ভাই, আজকে যদি জোড়ায় জোড়ায় কেউ নেয়, কিংবা আসন্ন রমজান তো সামনে চলেই আসলো, জি 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 আচ্ছা ভাই। সেই উপলক্ষে যদি কোনো ছাড় থাকে? এটা উনির সাথে আমরা কথা বলে এটা ছাড় করে নেবো ভাই। আচ্ছা, ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে ছাড় হবে। আলোচনা সাপেক্ষে ছাড়। আচ্ছা, সে জোড়া ধরে নিক আর লটে নিক? লটে নেই, জি জি। সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। আচ্ছা। 7 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম লাল টকটকা রং ভাই, এ তো হরিণের মতো দাঁড়ায় রয়েছে ভাই। এটা যে কত বড় গাভী, একটা সিন্ধি গাভী ইন্ডিয়ান। আচ্ছা আসলে এই গাভীটা আর ওই গাভীটা আমাদের এক ভাইয়ের সাথে কথাবার্তা হয়েছিল একরকম ফাইনাল। মানে উনি বায়না দিছিল আমাকে 5,000 টাকা। উনি বাড়িটা হচ্ছে সিলেটে ভাই। তে পরে আসলে নেয় নাই কেন? উনির কোনো কারণ বশত অথবা টাকা পয়সা কোনো সমস্যা হয়েছে, উনি লন্ডন প্রবাসী। কিন্তু পরে আমাকে বললো যে রিপন ভাই একটু আমার বাড়ির ফ্যামিলিগত সমস্যা, আপনার এখন তো সেল হবে? হ্যাঁ, এখন সেল হবে। আচ্ছা, আমরা বৈশিষ্ট্যগুলো সঙ্গের বাচ্চা ভাই সান্না বকন বকনা বাচ্চা ভাই, একদম ভবিষ্যৎ না? হ্যাঁ, বাহমা বাচ্চা? জি জি জি। ওর কেমন কান মাথাতে পার্সেন্টেজ? একদম কম পার্সেন্ট, এটা 75-80 হবে ভাই। 75-80-র মতো একটা পার্সেন্টেজ পাইছে আর কি। আচ্ছা, তো এটার থেকে এখন দুধ কেমন আসছে? বাচ্চার বয়স কেমন চলে? এটা থেকে দুধ বর্তমান পাচ্ছে ভাই 18 লিটার 19 লিটার। এটাও রানিং 18-19 চলে আসছে। এটা তো সিন্ধি জাতের গরু ভাই, খুব বিগ বডির একটা গরু ভাই। মাশাআল্লাহ, একদম এগুলা গরু সামনে যে রমজান মাসে যারাই নেবে এগুলা দুধ যারা খাবে ভাই, আলহামদুলিল্লাহ ওই বাইর থেকে দুধ তার কিনতেই হবে ভাই। এত ঘন দুধ ভাই। মিষ্টিদের চিন্তা করলে পরে এগুলা নিতে হবে আর কি। জি জি জি, আর সেগুলা দুধের কিন্তু ভাই টেস্টি অন্যরকম, একদম হেভি। আর বাঁট গুলা কি টাকা দেখেন, দোয়ানের মতনের দুধ ভাই। আচ্ছা, আর এগুলার খুব ভাই শান্তি দেখা গেল যে সব বাচ্চাগুলা যদি তৈরি করতে পারে, এগুলার থেকে তো ভালো একটা কিছু আশা করা যায়। হ্যাঁ হ্যাঁ, গাভিটা তো অনেক বড়, খুব হাই বডি গাভি, প্রায় 9 মণ গোছি আছে গাভির সাথে ভাই। সলিড মাংস, সলিড মাংস। এটা আসলে ভিডিও বড় গরুগুলো তো দেখা যায় না ভালো ভাই, বোঝাও যায় কিন্তু না। বাস্তবে দেখলে পরে বুঝতে পারবি ভাই। বাচ্চাটার কোয়ালিটিও মাশাআল্লাহ একদম মানে লম্বা লম্বা বাট দহন করার মতো বাট। জি জি জি। আচ্ছা, গাভী এমনি ঠান্ডা হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সিঙ্গালে গাভী বাচ্চা মিলে দাম কেমন নির্ধারণ করছেন এটা? এটা 2,30,000 টাকা ভাই। 2,30,000? জি জি, এটাই ফাইনাল? এটাই ফাইনাল। এরপরে কি কোনো কথা না, আলোচনা আমি আছে? সেরকম ভাবে গরুগুলোর দাম চাই না। আসলে বাস্তবে গরুগুলো এত বড়, আমি না দেখালে পরে বুঝতে পারবি না দর্শক ভাই। এই যে হাঁটতেছে ভাই, ক্যামেরা তো অনেক কিছু দর্শক বোঝা দেখলে যায়, পারবে, বুঝতে পারবে যে ওটা কত বড় গরু। যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে তারা কিন্তু দেখলে এক নজর ইনশাআল্লাহ বুঝতে পারে, পারবে, জি। আইডিয়াটা করতে পারে আর কি। জি, জি, জি। আচ্ছা, তো ভাই দাম?
2,30,000 টাকা। এটাই ফাইনাল? এটাই ফাইনাল। আচ্ছা, তো ভাই একদম নিতে হলে যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন। আমার ফোন নাম্বার 01757 340 457। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে? হোয়াটসঅ্যাপ সবই আছে। আর যার যেটা চয়েস হবে চেষ্টা করবেন একটু স্ক্রিনশট মারি গোটা ছবিটা পাঠানোর জন্য। আচ্ছা, তো ভাই একদম সবার উদ্দেশ্যে, আপনারা তো সকল আইটেম নিয়ে কাজ করেন, সকল কিছুর বিষয়ে অভিজ্ঞ, দেখা গেল যে লাল কোন সাদা কোন সবকিছুই তো থাকে, ভ্যারাইটিস মানুষ, ভ্যারাইটিস কালেকশন, সব মিলা যদি সবাইকে কোনো পরামর্শ দিই? সবাইকে একই পরামর্শ, আমার গরুগুলা যেগুলো বিক্রি গরু আছে ভাই, আমার গরুগুলো একটু দূর। এটা তো ভাই পরামর্শের মধ্যে পড়লো না ভাই, এটা তো নিজের স্বার্থের কথা বললেন। স্বার্থ না ভাই, এটা আমার আসলে আমি খুব বিপদে আছি ভাই। যে গরুগুলো আমার বিক্রি গরুগুলো আছে ভাই, অনেক গরু ভাই। মানুষ কোন কোন দিক খেয়াল রেখে কিনবে এই বিষয়ে যদি কিছু বলতেন। দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা মূলত চেষ্টা করবেন একটা লোকজন পাঠানোর জন্য, আচ্ছা, অথবা ভিডিও দেখে যদি গরু কেনেন তাহলে একটা ভাগ্য হিসাব করে গরু কিনবেন, আর খামারই চিনবেন আগে। এখন তো দেখবেন যে মানে যার কি বলবো আসলে মানুষের দুর্নাম কবা, মানুষের কথাগুলো বলা এগুলা কিন্তু ঠিক না ভাই। আদার ব্যাপারেও গরুর ব্যাপারী হয়ে গেছে, অটো যে চলায় তো সেও এখন গরুর ব্যাপারী আছে ভাই। তা আপনারা আগে চিনবেন যে আসলে কিটা খামারি, কার গরু আছে কার নাই, কার কাছে টাকা দিলে টাকাটা হারাবে না। আচ্ছা, আপনার সবকিছু মেলতাল করে গরুগুলা কিনবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। তো রিপন ভাই, আজকের মতো আমরা আর কথা না বাড়াই, ইনশাল্লাহ আবার নতুন কালেকশন আসলে কথা হবে। প্রতি সপ্তাহে তো আসা হচ্ছে, সামনের সপ্তাহে, এখন থেকে তো প্রতি মঙ্গলবারের মধ্যে হয় না? জি 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 জি, একদম প্রত্যেক মঙ্গলবারে তো বাধা, হ্যাঁ প্রত্যেক মঙ্গলবারে বাদ আসে। সবাই পাবে আপনাকে মঙ্গলবার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।